সবাইকে এআই ইমেজ টু ভেক্টর ক্লাস 149 তো 148 এ আমরা কি করছিলাম অ্যাডোবি স্টকে ট্রেন্ডিং অ্যাবস্ট্রাক্ট ভেক্টরগুলো কাস্টমাইজ করছি। তো আজকে আমরা ভেক্টর ইমেজগুলো কি করব ক্রিয়েট করব। তো অনেকে বলতেছেন ভাই এগুলো কি ভেক্টরাইজ করা লাগে? হ্যাঁ ভাই, এগুলো ভেক্টরাইজ করা লাগে। এই যে আমাদের কাছে একটা ভেক্টর ম্যাজিক আছে, এই ভেক্টর ম্যাজিক নিতে চাইলে অনেকে পুরনো ভিডিও দেখে মনে করতেছেন ভাই যে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। পুরনো ভিডিওতে আমরা প্রমোশনের জন্য ফ্রিতে দিয়েছিলাম, বাট এখন আমরা 150 টাকা নিচ্ছি এটাতে, ঠিক আছে? তাহলে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা পেয়ে যাবেন আপনারা, হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারের দিকে গিয়ে, আপনারা এখানে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা 150 টাকা বিকাশে পেমেন্ট করে তারপর আপনারা ভেক্টর ম্যাজিকটা নিতে পারবেন। তো আমরা দেখি যদি আজকে আমাদের সাবমিট লিমিট কেমন আছে। তো অনেকে আমার কাছে চাইছিলেন কি, আজকে সাবমিট লিমিট আছে আমাদের। তো অনেকে আমার কাছে চাইছিলেন ভিডিও, অ্যাডোবি স্টকে যে ভিডিও তৈরি করব, আমরা যে ভিডিও থেকে আর্নিং করছি, আমরা যদি দেখাই এখানে আমাদের ভিডিও থেকে যে আর্নিং হয়েছে, এই যে একটা ভিডিও থেকে আর্নিং হয়েছে প্রায় $9। তো ভিডিও ক্রিয়েট করে ইনকাম জেনারেট করবেন অনেকে বলছিলেন। তো আপনাদের জন্য তো ফ্লো আপনারা কিনবেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের ইউটিউব ব্যানারে রয়েছে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। তো আমরা যদি আজকে আমাদের ইয়েটা যদি দেখাই এখানে, এই যে ফ্লো প্রোটা হচ্ছে 1000 টাকা, 1 বছরের জন্য 1000 প্লাস ক্রেডিট পাবেন, প্রতি মাসে পাবেন গ্যারান্টি সহ। যদি নষ্ট হয়ে যায় আপনার অ্যাকাউন্ট আবার তারা দিয়ে দিবে। তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনারা ভিডিও স্টপ করে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সেভ করে আপনারা ইয়ে করতে পারবেন। ওকে, তো এখানে অনেকে দেখেন আমাদের মেসেজ করতেছেন ভেক্টর ম্যাজিক নেওয়ার জন্য। আমি কিন্তু দিতে চেষ্টা করতেছি। আপনারা যদি পেমেন্ট দিয়ে দেন, এই যে অনেকে পেমেন্ট দিয়ে নিছে, আপনাদের প্রুফ দেখাই। এখানে দেখেন 150 টাকা পেমেন্ট করছে এই নম্বরে, তারপর ওনারা কি করতেছে ভেক্টর ম্যাজিকটা পেয়েছে। ওকে, আমাদের আরেকটা অ্যাকাউন্টে আমরা যদি আর্নিংটা দেখাই, এখানে আমাদের একটা ভেক্টর থেকে প্রায় $2 দিয়ে দিছে, এইরকম আছে। আমি যদি দেখাই এখানে আমাদের গ্রুপে আমি এটা দিয়ে দিতেছি, ইমেজটা দিয়ে দিতেছি। এই যে দেখেন স্ক্রিনশটটা দিয়ে দিতেছি। হ্যাঁ, এই যে দেখেন প্রায় $2 দিয়ে দিছে, এই যে জগন্নাথ রথযাত্রা নিয়ে কাজ করছিলাম। ওকে, তো ভেক্টর থেকে আর্নিং হবে ভাই। আর আমাদের দেখেন লাইন আইকন নিয়ে যে আমরা কাজ করছিলাম, কালারফুল লাইন আইকন, এগুলো কিন্তু ভালোই অ্যাপ্রুভ পাইছে। তার মানে আমরা এগুলো নিয়ে আরও কাজ করা যেতে পারে। আমাদের এখানে পেমেন্ট নিয়ে নিব। তো অ্যাডোবি স্টক কি হচ্ছে, অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, কিন্তু একটা অ্যাকাউন্ট আপনি কি করবেন, আপনার একটা স্কিল, যেমন ধরুন আপনি একটা স্কিল আপনার ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন। এখন আপনি এই একটা স্কিলে যদি আপনি 2টা অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট অ্যাড করে নেন, হ্যাঁ, পেমেন্ট নিয়ে নেন, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হবে 100%। সেহেতু আপনার আলাদা আলাদা স্কিল অ্যাকাউন্ট করতে হবে। এবং আমাকে একজন ভাই বলছিলেন, যেমন ধরুন আমাদের এই অ্যাকাউন্টের নামটা আমি এগুলো চেঞ্জ করলে অ্যাকাউন্টের সমস্যা হবে। তো এই নামে করে নিতেছি। এখানে বলতেছেন আমাদের যে অনেকে ফ্রি কোর্স করতে চাচ্ছেন, তো ফ্রি কোর্সের জন্য আমাদের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। এই যে একজন ভাই বলতেছেন প্লেলিস্টে লিঙ্ক দেওয়ার জন্য। তো প্লেলিস্টে যদি আপনি ভিডিও দেখেন, আমাদের কোর্স কিন্তু করা লাগবে না আপনাদের, ঠিক আছে? আমাদের কোনো কোর্স করা লাগবে না। আপনারা মোটামুটি অ্যাডোবি স্টক নিয়ে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। তো অনেকে বলতেছেন ভাই আপনার ভিডিওগুলো খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে আমি কিন্তু ফ্রাঙ্কলি সব ডিজাইনগুলো দেখাচ্ছি। অনেক মেন্টররা অনেক কি করে, তারা কিন্তু প্রাইভেসি রাখে, আমি কিন্তু সেই প্রাইভেসি রাখতেছি না। আপনাদের যাদের সুবিধা হয় সেজন্য আমি এই কাজটা করতেছি। তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন। আমাদের ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে মেটা ইনজেক্টর প্রো। হ্যাঁ, মেটা ইনজেক্টর প্রো আপনারা যারা যারা নেবেন, আপনাদের এই যে মেটা ইনজেক্টর প্রো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন। এটা কয়েকদিন ধরে একটু সমস্যা করতেছে। এই যে এখানে মেটাটা জেনারেটর সংক্রান্ত সাময়িক সমস্যা, এখানে কি বলতেছে দেখেন, প্রিয় ব্যবহারকারী, আমরা লক্ষ্য করছি যে বর্তমানে মেটাডাটা জেনারেশন সময় কিছু রিঅ্যাক্টেড এবং সার্ভিস আনেবল এরকম দেখাচ্ছে। এটা মূলত গুগল সার্ভারের অতিরিক্ত ট্রাফিক লোডের কারণে সাময়িকভাবে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, এটি আমাদের এবং আপনাদের প্রোডাক্টের কোনো সমস্যা নয়। গুগল সার্ভারে লোড স্বাভাবিক হয়ে গেলে এটি স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যাবে। অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং বিষয়টি দ্রুত স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য। তো এরা কিন্তু খুব আন্তরিকতার সাথে কি করতেছে, আমাদের সাপোর্ট দিতেছে এই মেটা ইনজেক্টর প্রো অ্যাপ্লিকেশন। তো এটা কিভাবে পাবেন, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে।
আপনারা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করলে আপনার যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন লিঙ্ক চলে যাবে একটা, এই লিঙ্কের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন, তখন আপনার এখানে 50 ক্রেডিট পেয়ে যাবেন। তো একজন ভাই বলতেছেন ভাই আমি 11টা জেনারেট করছি কিন্তু আমার এইরকম সমস্যা হচ্ছে। হ্যাঁ, সাময়িকভাবে এরকম সার্ভারের সমস্যার কারণে হতে পারে, কিন্তু এটা খুব স্পিডে কাজ করে, খুব ভালো কাজ করে এবং বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে ক্লিক করে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি। এই যে আমাদের প্রোফাইলে আমরা কত ক্রেডিট ইউজ করছি লাইফ টাইম 2400 প্লাস। এখানে দেখেন আমাদের লাস্ট 27 তারিখ লাস্ট আছে। তো অনেকে বলতেছেন ভাই আপনি যদি এই মাসে যদি আমি ক্রেডিট নিয়ে নেই, হ্যাঁ, আর এই মাসে যদি আমার ক্রেডিট শেষ করতে না পারি তাহলে তো আমাদের ক্রেডিট চলে যাবে। হ্যাঁ, আপনার ক্রেডিট চলে যাবে, কিন্তু আপনি যদি এই মাসের তারিখের আগে ক্রেডিটটা নিয়ে নেন তাহলে আপনার কি হবে, ক্রেডিটটা থেকে যাবে। যেমন আমার বেলা হয়েছে, ক্রেডিটটা থেকে গেছে। তো এখানে দেখেন বাই ক্রেডিটে ক্লিক করে আপনারা কিন্তু আমার লিঙ্কে ক্লিক করার কারণে আপনারা এখানে 25% ডিসকাউন্ট পাবেন, 150 টাকা আপনারা এটা নিতে পারবেন, 2000 ক্রেডিটটা নিতে পারবেন। ওকে, আমি আর সময় নষ্ট করতেছি না, আর আমরা এখন সাবমিট লিমিটটা দেখে নিব। আমরা রথযাত্রা নিয়ে আরও কাজ করছি আজকে। আমরা ইনসাইট দেখে এই যে ইনসাইটে কিছু ডিজাইন আছে এগুলো নিয়ে আমরা কিছু কাজ করব। ভেক্টর লাইন আইকন, এই যে বিভিন্ন ধরনের চাইনিজ আইকন, এগুলো নিয়ে আমরা একটু কাজ করব। এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি না, এগুলো আজকে কাজ করব কিভাবে কাজ করতে হয়। এই আইকনগুলো কিন্তু লাইফ টাইম সেল হচ্ছে। ওকে, আমরা কি করতেছি, এখানে আমাদের সাবমিট লিমিটটা দেখে নিব। আর ব্যাকটেজিতে আপনারা ফাইল অ্যাপ্রুভ করাবেন কিভাবে, মানে আপনাদের তালা খুলবে কিভাবে, সেটার জন্য আমাদের গ্রুপে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যদি ক্লিক করে আপনি অরিজিনালি 5টা-6টা ডিজাইন দেন, আপনার অ্যাকাউন্ট উইকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমরা রথযাত্রা নিয়ে করছিলাম কাজ না, এখানে আমরা এআই টিক মার্ক করে দিয়ে দেবো। আবার কনফার্ম হয়ে গেলাম যে এআই সব ঠিক আছে। এখন আমরা সাবমিট দিয়ে দেব, ডান। এখানে আমরা কন্টিনিউ দিয়ে দেবো, ক্যাট। ওকে, সাবমিট, ডান। এখন যদি আমরা রিভিউতে চলে যাই, দেখেন 30টা চলে গেছে, আর এগুলো কিন্তু বেশি সেল হচ্ছে। এখন আপনারা একটু আগে দেখলেন একটা থেকে দিয়ে দিছে প্রায় $2, আরেকবার কিন্তু এরকম দিছে। হ্যাঁ, আমরা যদি আরেকটা দেখি, আমাদের প্রিভিয়াস মেসেজগুলো যদি দেখি, এখানে দেখেন আরেকটা মেসেজ আছে আমাদের, এই যে $2 দিয়ে দিছে, এটাতেও $2 দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে আর্নিং আছে ভাই, আর্নিং আছে, আপনারা কাজ করে যান, ঠিক আছে। এখানে দেখেন আমাদের আরও কিছু ডিজাইন আছে, এগুলো আমরা সাবমিট করে দিব আগামীকালকে। ওকে, যেগুলো রিসেন্টলি ডাউনলোড হচ্ছে এগুলো নিয়ে কাজ করা খুবই ভালো, সেজন্য আমরা ইনসাইট থেকেও কি করতেছি, কাজ করতেছি। যারা বলতেছেন ডাউনলোড নাই, তাদের সমস্যা কোথায় এটা খুঁজতে হবে। আপনার সমস্যাটা কোথায়, আপনি কোন ফাইলগুলো নিয়ে কাজ করতেছেন না, আপনার কেন ডাউনলোড আসতেছে না, এটার একটা কারণ থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই অ্যাকাউন্টে যদি দেখি, আমরা এই অ্যাকাউন্টে চলে যাব। তো অনেকে বলতেছেন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করতেছেন, কোনো সমস্যা হচ্ছে না। ভাই নিয়ম মেনে কাজ করলে কোনো সমস্যা নাই। আমাদের ভাই একজন 5টা অ্যাকাউন্ট রান করতেছে, প্রায় 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করেছেন অ্যাডোবি স্টক থেকে, এখনও কোনো সমস্যা হয়নি। আপনারা দেখতে পারেন আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলে, প্রথমেই আমাদের এই ভিডিওটা আছে, প্রায় 2 লক্ষ টাকা ইনকাম করছে অ্যাডোবি স্টক থেকে। সেজন্য এটা কোনো বিষয় না আর্নিং করাটা, আপনারা কাজ করে যেতে হবে। এই যে এগুলো এআই টিক মার্ক করা আছে, আমরা যদি দেখি এআই টিক মার্ক করা আছে, এগুলো কি, এগুলো একটু আমরা এআই টিক মার্ক করে দিব আবার। হ্যাঁ, এখানে আইকন, কিছু আইকন আছে। হ্যাঁ, পিপল অর প্রপার্টি এখানে দিয়ে দেবো, দিস ইজ অ্যান আইকন। হ্যাঁ, সেভ দিয়ে দেব। ওকে, সাবমিট দিয়ে দেব, রিভিউতে চলে যাবে। এখানে দিয়ে দেবো ক্যাট, একটাই ক্যাট। তো আমরা সাবমিট লিমিট দেখে নেই আমাদের আজকে সাবমিট লিমিট কেমন আছে। ওকে, আমরা যদি দেখি এখানে চলে গেছে মোটামুটি 23টা চলে গেছে, দেখেন। ভালোই। আর এগুলো কোয়ালিটিফুল ডিজাইন, বুঝছেন, এগুলো কোয়ালিটিফুল ডিজাইন। ওকে, এই যে আমরা ইউএসএ টার্গেট করে কাজ করছি, ইউএসএ টার্গেট করে আজকে আরও বেশি কাজ করব, কারণ আগামী 6 তারিখ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে আমেরিকার, তো সেজন্য প্রচুর কাজ করার দরকার রয়েছে, প্রচুর ডিজাইন অ্যাপ্রুভ করাতে হবে, তারপর কিন্তু আর্নিংটা আসবে। ওকে,
আমরা এই অ্যাকাউন্টেও পেমেন্ট পেয়ে যাব, আরও কয়েকটা ডাউনলোড হয়ে গেলে, 2টা ডাউনলোড হয়ে গেলে পেমেন্টটা পেয়ে যাবে আশা করা যায়। এই যে গতকালকে করছিলাম এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে ইউএসএ নিয়ে কাজ করছিলাম, তো এগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে ভাই। এই যে দেখেন সাথে সাথে কিন্তু এগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, তার মানে কি অনেক চাহিদা রয়েছে এগুলোর। এই যে এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ, ডান, এগুলি এক সময় ডাউনলোড হবে, র্যাঙ্কিংয়ে যাবে। তো র্যাঙ্কিংয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে, হ্যাঁ, না হলে হবে না। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখন, আমাদের সাবমিট লিমিটটা দেখে নিতে পারি। এই অ্যাকাউন্টে দেখেন আমাদের সাবমিট লিমিট, এগুলো আমরা সাবমিট দিয়ে দেবো, গতকালকে করছি এগুলো, হ্যাঁ, এগুলো এই টিক মার্ক করা আছে অলরেডি, সাবমিট দিয়ে দেব, ডান। এখানে ক্যাট দিয়ে দেব, সাবমিট। রিভিউতে যদি যাই, এখানে 14টা রিভিউতে চলে গেছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ভিডিওর কি অবস্থা আমরা যদি দেখি, আমাদের ভিডিও কয়েকটা দিয়েছিলাম, এগুলো কি অ্যাপ্রুভ হয়েছে কিনা না সেটা যদি আমরা দেখি। আমরা যদি রিভিউতে যাই, ভিডিওগুলো সাবমিট করা হয়নি, হয়তো সাবমিট করা হয়নি, ফাইল বেশি হয়ে গেছে। এই যে ভিডিওগুলো ছিল এখানে, এই যে ভিডিওগুলো আমরা সাবমিট করতে পারিনি, আগামীকালকে হয়তো করে নিতে পারবো। ওকে ওকে, ডান। আমরা আজকে ইনসাইড দেখে কিছু ডিজাইন করব, সেজন্য আমরা যেগুলোতে কম্পিটিশন কম আছে সেগুলো করার চেষ্টা করবেন, তাহলে ডাউনলোড বেশি আসবে, ঠিক আছে। ওকে, আজকে আমরা ইমেজ জেনারেট করব, কিছু ডিজাইন আমাদের আছে বাকি এখনো, আমরা কাস্টমাইজ করতে পারি আজকে। যেমন ধরুন আমাদের কালারফুল ভেক্টরে কত কত করছিলাম আমরা যদি দেখি, 27 শেষ, 26-এ কিছু আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কিছু আছে, এগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর 25-এ নাই, 24-এ আছে নাই, নিউ ফোল্ডারে নাই, 28-এ আছে, 28-এ কিছু ডিজাইন আছে, এগুলো স্পিরিচুয়াল ডিজাইন। ওকে, এখানে দেখেন কিছু ডিজাইন আছে, এগুলো আপাতত করতেছি না, কম্পিটিশন আছে এগুলোতে। এগুলো হচ্ছে, হ্যাঁ, রিসেন্ট চলতেছে যেগুলো, এগুলো নিয়ে আমরা একটু কাজ করতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারি। তারপর লাইন আইকন আছে 31-এ, এখানে কিছু আইকন ইয়ে আছে, 32-এ লাইন আইকন আছে, লাইন আইকন বা ভালোই চলতেছে, লাইন আইকন নিয়ে কিছু কাজ করতে পারি। এই যে, তো লাইন আইকন তাড়াতাড়ি করা যায়, মানে খুব দ্রুত করা যায়, সেজন্য আমরা আজকে লাইন আইকন নিয়ে করতে পারি। এখানে দিয়ে দেব EPS 2, পরবর্তীতে আমরা ইউএসএ ভেক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, আমরা লাইন আইকন নিয়ে কিছু কাজ করে নিই, মোবাইল ভেক্টর যেগুলো রয়েছে, এখানে ডান দিয়ে দেব। হ্যাঁ, এখানে ট্যাক্সগুলো চলে গেছে না, এই ট্যাক্সগুলো আছে মোটামুটি, এগুলো কোনো সমস্যা না, এগুলো যারা কাজ করবে এরা ঠিক করে নিতে পারে, আমরাও পারি, বাট করতেছি না, আপাতত রেখে দিতেছি, দেখা যাক, অ্যাপ্রুভ হয়ে যায় এগুলো, এগুলো বেশি ঝামেলা করে না। ওকে, সেভ দিয়ে দেব। তো আমরা কততে আছি, EPS 2, কালারফুল ভেক্টর EPS 2-তে আছি, এখানে দিয়ে দেব 1, এখানে দিয়ে দেব 10, ডান। এটা দিয়ে দেব ফিনিশ। আচ্ছা, কোনটা দিলাম, ফিনিশ, ওকে, এটা ফিনিশ দিয়ে দেব, কাজ শেষ, ফিনিশ। এগুলোর চাহিদা আছে মানে মার্কেটে। ওকে,
আর একটু মিডিল নিয়ে আসলাম। এগুলো আগে ভেক্টরাইজ করতে হয়, তারপর কিন্তু আপনার কাস্টমাইজ করতে হয়। একজন প্রশ্ন করছিলেন, আমি কিন্তু অনেকের কমেন্টের উত্তর দিতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে, সেজন্য খুবই দুঃখিত। আপনারা পার্সোনালি কথা বলে আমি অবশ্যই কথা বলি কিন্তু। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব, এটা ফিনিশ দিয়ে দেব। ডান। এটা দিয়ে দেব মাইনাস। এটা আর একটু ছোট করবো। হ্যাঁ, এটা দিয়ে দেব মিডিলে। সব নাও, এখানে একটু সমস্যা আছে, এগুলো কোয়ালিটি আমরা একটু ঠিক করতে পারি চাইলে। রিলিজ কম্পাউন্ড বাদ দিয়ে স্মুথ টুল দিয়ে আমরা একটু স্মুথ করতে পারি। একটু স্মুথ করে দিতে পারি। ওকে, এটা একটু স্মুথ করে দিব। ওকে, সেভ দিয়ে দেব। EPS 2 এখানে দিয়ে দেব 3, এখানে দিয়ে দেব 10। এটার কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ দিয়ে দেব। ওকে, আর একটু ছোট করে দেব। ওকে, এখানে সেভ দিয়ে দেব। EPS 2 এখানে দিয়ে দেব 4, এখানে দিয়ে দেব 10, এটা দিয়ে দেব ফিনিশ, কাজ দিয়ে দেব ফিনিশ। ওকে, এটা দিয়ে দিলাম, মিডিলে দিয়ে দেব, এখানে দিয়ে দেব সেভ। EPS 2 এখানে দিয়ে দেব 5, এখানে দিয়ে দেব 10। তো আমরা EPS 10 তো দিচ্ছি, তারপরও কেন ব্যাকটেজি সমস্যা করতেছে? ব্যাকটেজিতে মাঝে মাঝে নিচ্ছে না ফাইলগুলো। এগুলো ফন আইকনেই করছি অনেকটা, প্রচুর। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা মাইনাস দিতে পারি। এটা লাইন আইকন রাখবো কিনা না চিন্তায় আছি, না এমনিতেই রাখবো এটা চিন্তায় আছি। এমনিতেই রেখে দিতে পারি। এখানে পার্সেন্টেজটা চলে গেছে না, সমস্যা নাই, যেহেতু এমনিতেই আছে। Ctrl+G, পার্সেন্টেজ না থাকলেও সমস্যা নেই, এটা ডাউনলোড দিয়ে সেটা অ্যাড করে দিবে যারা আছে, কাস্টমাইজ করবে। এটা ডিজাইনাররা বেশি ডাউনলোড দেয় এগুলো। এখানে দিয়ে দিব 6। যার যেটা প্রয়োজন, অনেকে এখানে প্রশ্ন করবেন যে ভাই আপনার এখানে নিখুঁত না, আপনার এটা ডাউনলোড দিবে না। যার যেটা প্রয়োজন সেটা নিখুঁত হলেও ডাউনলোড দিবে, যেটা আমার বেলা হয়। আমি কিন্তু নিখুঁত না হলেও ডাউনলোড দিয়ে নিজে নিজে কাস্টমাইজ করে এটা ঠিক করে দিই। হ্যাঁ, একটু সময়ের ব্যাপার আর কিছু না।
ওকে, এটা আমরা দিয়ে দিব, মাইনাস করে দিব, ডান। আর একটু ছোট করব, এখানে দিয়ে দিব সেভ ইপিএস 2, এখানে দিয়ে দিব 7, এখানে দিয়ে দিব 10। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। কাজ শেষ করে আমরা ফিনিশ দিয়ে দেবো। হ্যাঁ, এটা আমরা মিডিলে দিয়ে দেব, আর একটু ছোট করব, ডান। এখানে দিয়ে দেব সেভ ইপিএস 2, এখানে 7 আছে না, এখানে দিয়ে দিব 8, দেন ইপিএস 10 দিয়ে দেব। ওকে, এটা ফিনিশ দিয়ে দেব, ফিনিশ। ওকে, এটা মিউজিকের জন্য মোবাইল ফোন। এই ধরনের মকআপ প্রচুর সেল পাচ্ছে মার্কেটে, সেজন্য এগুলোর চাহিদা আছে। এটা মিডিলে দিয়ে দেব, সেভ ইপিএস 2, এখানে 10, 8 না, এখানে 9 দিয়ে দেব, এখানে দিয়ে দেব 10, ডান। ওকে, এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দেব, এখানে একটু সমস্যা আছে, বাট তাক, এটা অ্যালাউ করে দিব। আর একটু মিডিলে আনবো, চাইলে আর একটু, সেভ ইপিএস 2, এখানে দিয়ে দেবো 10, এখানে দিয়ে দেব, ডান। এটা ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। মাইনাস, এটা দিয়ে দিব মিডিলে, আর একটু ছোট করব, এখানে দিয়ে দিব সেভ ইপিএস 2, এখানে দিয়ে দিব 11, এটা দিয়ে দিব 10, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা হচ্ছে মিটিং এর লাইন আইকন, হ্যালো বলতেছে না, মাইনাস দিয়ে দেব, পারসন 1, পারসন 2, এই টেক্সটগুলো রিমুভ করা দিলেই ভালো মনে হয়। দেখা যাক এগুলো রিমুভ করতে পারি কিনা। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে কেটে দিতে পারি এগুলো। ওকে,
কন্ট্রোল জি, এটা হোয়াইট কালারের ইয়েতে আনলে তখন একটা ভিউ হবে। হ্যাঁ, ওকে, সেভ ইপিএস, এখানে দিয়ে দেবো 12, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এই বোতলের যে লগোটা আছে না, লগোটা রিমুভ করে দিতে হবে। যারা ডিজাইনার আছে এগুলো কিন্তু ব্যবহার করবে। এখানে হাইড্রোপার টুল দিয়ে এটা নিব। আচ্ছা, আগে তো আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না? ওকে, তারপর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে, আচ্ছা কালারটা তো নিতে হবে, হাইড্রোপার টুল দিয়ে কালারটা নিয়ে নেব। ওকে, শেপ বিল্ডার টুল দিয়ে দিয়ে দিলাম না, কন্ট্রোল জি। ওকে, অসাধারণ, সেভ দিয়ে দেব। ইপিএস 2 12 না, এখানে দিয়ে দেবো আমরা 13, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, ফিনিশ। ওকে, এটা মাইনাস দিয়ে দিতে পারি, আর একটু ছোট করব। সেভ দিয়ে দেব। ইপিএস 2, এখানে দিয়ে দেবো 14, এটা দিয়ে দেবো 10, ডান। ওকে, কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এটা মাইনাস করে দিব, বাট আমরা হার্ডবোর্ডটা 2000 দিয়ে দেবো। হ্যাঁ, এখানে দিয়ে দেবো সেভ। এখানে দিয়ে দেবো ইপিএস 15 দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো 10, ডান। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। ওকে, এই বোতলগুলোর চাহিদা আছে, অনেক অনেক আছে। এই যে একটা লগো আছে, লগোটা রিমুভ করে দিব, তো তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো অনেকে বলতেছেন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করেন? এই যে এভাবেই। অনেকে মনে করতেছে যে আমি ফটোরুম ইউজ করি, সেই না ভাই, এগুলো কিছু ইউজ করি না। এই যে এইভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, দেখেন কত স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। আপনারা পুরো ভিডিও না দেখে যদি লাফালাফি করেন তাহলে কিছু শিখতে পারবেন না। ওকে, সো আমরা এটা ইয়ে করে নিই, ডান, ঠিক করে দিলাম। এখানে পানির একটা ইফেক্ট আছে না, কত সুন্দর ইফেক্ট দিছে। ওকে, এখানে সেভ দিয়ে দেব। ইপিএস 2, এখানে দিয়ে দেব 16, এখানে একটা দেব। ওকে, এটা ফিনিশ। হ্যাঁ, এই যে এটা লাভ কালেকশন না, এটা মাইনাস দিয়ে দেব।
এটা মিডিলে দিয়ে দেবো, সেভ EPS 2, এখানে দিয়ে দেবো 17, এখানে দিয়ে দিব 10, ডান। কাজ শেষ, ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। আনগ্রুপ, রিলিজ কম্পাউন্ড পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এটা রিমুভ। ওকে, এই যে লগো টগো আছে না, এগুলো একটু রিমুভ করে দিতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, এই কালারটা পিক করে নেই নাকি, হাইড্রোপার টুল দিয়ে সেই বিল্ডার টুল দিয়ে আমার মনে হয় শুধু ইয়েটা রিমুভ করলে হবে। এটা রিমুভ করলে হবে, আর সিংহটা থাক, কোনো সমস্যা লাগতেছে না আমার সিংহের জন্য। হাইড্রোপার টুল দিয়ে এটা নিতে পারি, কালার, সিংহটা থাক। হ্যাঁ, আর এটা থাকলো। এটা একটু স্মুথ না, এটা একটু স্মুথ করতে ভালো, দেখে থেকে একটু স্মুথ করা যায় কিনা। তারপরও স্মুথ করা যাচ্ছে না, বিশাল সমস্যায় পড়লাম। কাজ করে নিতে পারি, হাইড্রোপার টুল দিয়ে এই কালারে দিতে পারি। এটা এটা সেম দিয়ে দিলাম। হ্যাঁ, সেম দিয়ে দিলাম। এখানে শেপ বিল্ডার টুল দিয়ে এটার সাথে এটা এক করে নিলাম। হ্যাঁ, এখন হচ্ছে আর একটা জিনিস, হাইড্রেট, এই যে একটা ইয়ে আছে ঝামেলা, ট্যাক্স, এটা রিমুভ করে দিই, না হলে কোনো কপিরাইট চলে আসবে। হ্যাঁ, এই যে ট্যাক্সটা রিমুভ করতে হবে, এটা দিয়ে দিলাম সেই বিল্ডার টুল দিয়ে। ওকে, ওকে, এটা দিয়ে দিব আমরা এই পর্যন্ত, না সেই বিল্ডার টুল দিয়ে ডান করে দিলাম। এই যে আর একটু রয়ে গেছে না, আমার মনে হয় এটাকে আর একটু বড় করলে ভালো। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে না। ওকে, এই ঠিক আছে মোটামুটি, আর এটা টেক্সট রাখলে সমস্যা নাই। ওকে, অনেক ফাইন। এটা আমরা আর একটু ছোট করে দিতে পারি, মিডিলে দিয়ে দিব। ওকে, এখানে একটু সমস্যা মনে হচ্ছে আমার কাছে, যাই ডবল টুল দিয়ে এই কালারটা নিয়ে নিই, সে বিল্ডার টুল দিয়ে ওকে, এখন ঠিক আছে না,
সেভ দিয়ে দেব। এটা করতে একটু সময় নিছে না, বাট সুন্দর হয়েছে না। 18 এখানে দিয়ে দেবো 10। ওকে, এটার কাজ শেষ, ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। এখানে কিছু ইউএসএ ইয়ে আছে, ফ্রেম, যেগুলো অনেক ইউজ করা হয়। মাইনাস দিয়ে দেব। এখানে দিয়ে দেবো 2000। ওকে, এখানে দিয়ে দেবো সেভ, EPS 2। এখানে দিয়ে দেবো 19। 10 দিয়ে দেব। এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, আমরা এটা রিমুভ করে দিতে পারি। ইউএসএ এটা রাখতে পারি। মানে সেভ দিয়ে দেব, EPS 2 20 দিয়ে দেব। ওকে, এখানে দিয়ে দেব 10। ডান, কাজ শেষ, ফিনিশ। কাজ শেষ, ফিনিশ। আজকে আমরা এগুলো শেষ করে দেবো আশা করা যায়। লাস্টের দিকে গিয়ে আমরা কিছু ডিজাইন কাস্টমাইজ করতে পারি, ক্রিয়েট করতে পারি ইমেজ। এটা খুব নাইস হয়েছে, কিন্তু অনেক সুন্দর, অসাধারণ, একদম সেরা। এখানে দিয়ে দেব সেভ, EPS 2। এখানে দিয়ে দেব 21। এখানে দিয়ে দেব 10। ফিনিশ। আচ্ছা, এটা তো সেম। হ্যাঁ, একই ডিজাইন যেন বারবার না করি। এখানে গ্রুপ আইকন আছে, এগুলো আমরা হার্ডবোর্ড দিতে পারি 2000। ওকে, নষ্ট হয়ে গেছে না। আচ্ছা, কাজ করতে পারি, আনগ্রুপ দিয়ে রিলিজ কম্পাউন্ড। হ্যাঁ, এগুলো একটু মাইনাস করতে পারি। এই যে এগুলো একসাথে রিমুভ করে দিব। মাইনাস দিয়ে দেব। এটা কি হলো ভাই? আচ্ছা, এটার কালার আমরা একটু পরিবর্তন করতে পারি, ধরেন ব্ল্যাক দিতে পারি। না, ব্ল্যাক হলে খারাপ লাগে না, একটু এই যে ইয়ে টাইপের, গ্রে টাইপের এরকম দিতে পারি। আচ্ছা, এখানে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে, এখানে একটু সমস্যা হয়েছে, আর কোনো জায়গাতেই সমস্যা নেই। সেজন্য আমরা এই পার্টটাকে একটু ভিন্ন কালার দিতে পারি। হাইড পার্ট টুল দিয়ে এই কালার দিতে পারি, না হলে এটা দিতে পারি।
এই কালার দিতে পারি, হাইড্রোপার টুল দিয়ে এই কালার দিতে পারি। ওকে, এখন যদি আমরা একটা কাজ করি, ওয়ার্ম টুল, ম্যাজিক টুল দিয়ে হোয়াইটে ক্লিক করলে এই যে সব হোয়াইট চলে গেছে। এখানে একটু সমস্যা আছে, বেশি সমস্যা নাই। এই যে এই জায়গাতে একটু স্মুথ করলে হয়ে যাবে। এখানে স্মুথ করে নিলাম না। ওকে, তারপরও কোয়ালিটি ইস্যু ধরতে পারে। হ্যাঁ, এক কাজ করি, এটাকে টোটালি আমরা হোয়াইট কালার, সে বিল্ডার টুল দিয়ে এই দিয়ে দিলাম না। এখন আমরা এটা আলাদা একটা কালার দিতে পারি, ধরেন এই কালার। এখন কিন্তু সেরা হচ্ছে না। কন্ট্রোল জি, অসাধারণ কাস্টমাইজ। হ্যাঁ, 2000 নিয়ে নিছি না। ওকে, এটা 100% অ্যাপ্রুভ, কোয়ালিটিফুল, অনেক কোয়ালিটিফুল। আইকনগুলো অনেক কোয়ালিটিফুল, কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং কাজের। সেভ APS2, এখানে দিয়ে দেবো 22, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ। ওকে, দিয়ে দেবো সেভ APS2, এখানে দিয়ে দেবো 23, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। হ্যাঁ, এটা এর আগেও নিয়েছি হয়তো। টয়লেটের একটু মিডিল লিখতে পারি, এখানে সেভ APS, এখানে দিয়ে দেবো 24, এখানে দিয়ে দেবো 10, এটা দিয়ে দেবো ফিনিশ, কাজ শেষ, ফিনিশ। মাইনাস দিয়ে দেব, এখানে দিয়ে দেব সেভ। আহা, চলে গেছে কারেন্ট। আচ্ছা, আমরা 25টা করলাম মোটামুটি, না কারেন্টের যন্ত্রণা কোনো কাজই করা যাচ্ছে না ভাই, বুঝছেন। এখানে দিয়ে দেবো 10, মানে একটা না যে একটা কাজ করবেন আপনি, এই কিন্তু কোনো ইয়ে নাই। ওকে, আমরা 25 নম্বর এটা করলাম, টয়লেট আইকন। ওকে, আর বাকি সব পরবর্তীতে করব। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা কাস্টমাইজ প্লাস ইমেজ ক্রিয়েট, ভেক্টরাইজ করা সম্পূর্ণ প্রসেস দেখাবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।